প্রতি মাসে এই একটা দিনের জন্য ওয়েট করতে হয় যে লাবিব আব্বু কবে স্যালারি পাবে, কবে নিজের হাতে মাসের বাজারগুলো করব। যদিও একা করার সৌভাগ্য হয় না, তাকে সাথে নিয়েই করতে হয়। তবু বলবো আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের ছোটো একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। এই তো আলমারি থেকে ড্রেস বের করে নিয়েছি। যে ড্রেসগুলো কিছুদিন আগেও হচ্ছিল না, সেগুলো এখন আবার শরীরে ফিট হচ্ছে আলহামদুলিল্লাহ। শরীরটা অনেকটা কমানোর সৌভাগ্য হয়েছে আমার, অনেকটা শুকিয়েছে আগের থেকে। তো ফাইনালি রেডি হয়ে গেছি। এখন বাব্বুকে রেডি করে বের হয়ে যাব। ওকে রেডি করলে খুব প্যারা দেয়, ওকে রেডি করার পর যদি আমি রেডি হই তাহলে আর ও 1 মিনিটও ওয়েট করবে না। আর ওকে রেডি করতে গেলে ওর অনেক বায়না থাকে, ও এটা পরবে না, ও ওটা পরবে, ওটা পরবে না, এটা পরবে। এখন সব কিছু নিজের পছন্দতেই করে আর অতিরিক্ত জ্বালায়। যাই হোক, এখানে নতুন বাজার চলে আসছি কথা বলতে বলতে। আসার পর লাবিব বাবুর জন্য ওয়েট করতেছিলাম। প্রতিনিয়ত আমরা দাঁড়াই থাকি আর সে আসতে আধা ঘন্টা 1 ঘন্টা তার লেট হবেই। আর আমার ছেলে বাইরে আসলে প্রচুর পরিমাণে জ্বালায়। এখন ওকে নিয়ে বাইরে বের হওয়াটা আমাদের জন্য জুলুম হয়ে গিয়েছে এক কথায়। যেটা খাবে সেটাও নিবে, যেটা খাবে না সেটাও নিবে, জিদ করে নিবে, তারপরে আর সেটা খাবে না, নষ্ট করে ফেলে। তো ওকে নিয়ে বাজার করতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছি। এখানে দাঁড়ায় ওয়েট করতেছিলাম স্বপ্নর সামনে লাবিব আব্বুর জন্য। সে এখনও আসে নাই। আর তারপরে যখন স্বপ্নতে ঢুকছি, লাবিব এত প্যারা দিচ্ছিল, আব্বু লাস্টে রাগ করে বলতেছে চলো বাসায় চলো, আমি পরে বাজার করব। পরে তো আমি ভয় পেয়ে গেছি যে আমি এত শখ করে আসলাম ভিডিও করার জন্য। মূলত ভিডিও করার জন্যই বাইরে বের হই। আর ঘরবন্দি থাকতেও ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় যে একটু বাইরে বের হইলে ভালো লাগে। তো এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম স্বপ্নতে কী কী অফার আছে। তো যে দেখলাম কোনো অফার নাই। আর যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে পাস্তা যেটা ইউজ করি সেটা 100 টাকা নিয়ে আমরা 3 প্যাকেট, এখন 120 টাকা হয়ে গেছে। সব জিনিসের দাম বাড়তি। যাই হোক, তারপর চিপসের দোকানে এসে চিপস চকলেট নিয়ে তারপর চলে আসি মাছের বাজারে। এখান থেকে কিছু মাছ নিয়ে নেওয়া হয়। তারপর চলে আসি এই তো আলু পেঁয়াজের দোকানে। এখান থেকে লাবিব বাবু প্রতি মাসে বাজার করে। এখান থেকে শুকনা কিছু বাজার করে নিয়েছি। এটা আর কি নতুন বাজারের পেছন সাইড পাইকারি দোকান। এখান থেকে আমরা সব ধরনের বাজার করে থাকি। আর এদিকে ছেলে চিপস খাচ্ছিল। তো সব বাজার করে এসে লাবিব বাবু মনে হয়েছে সে শিং মাছ নেবে। তো এই যে সবগুলো বাজার এখানে রেখে আমরা মাছ ছেলে ওয়েট করতেছি আবারও। সে সময়ের জন্য এই কাজগুলোই করে থাকে। এত পরিমাণে হাঁটায় গাইস, কি বলবো। বাইরে গেলে পারে প্রচুর হাঁটতে পারে সে, আর প্রচুর ঘুরতে পারে। আমি বাচ্চাটা নিয়ে আর সি সেকশানে বাবু হওয়ার পর থেকে আমি মাজার প্রবলেমে ভুগতেছি। আমি বেশিক্ষণ বাইরে দাঁড়াই থাকতে পারি না। যাই হোক, বাজার টাজার শেষ করে চলে আসি এই তো একটা রেস্টুরেন্টে। এখানে এসে কিছু খাবো ভাবতেছিলাম। আসলে শর্মা খাওয়ার জন্য এখানে আসছিলাম। এখানকার শর্মাটা প্রথমবার খেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আমি লাইফে প্রথমবারই শর্মা খাইছিলাম এখানে। তো এখানকার শর্মাগুলো খুবই টেস্টি। তো আমার ছেলে লাচ্ছি চুজ করতেছিল, তারপরে ফালুদা চুজ করতেছিল। সে এগুলো খাবে, কিন্তু সে কিছুই খায় না। লাচ্ছিটা অবশ্য খায় সে মজা করে। তো এখানকার ডেকোরেশনগুলো আগে যেরকম ছিল এখন অনেকটা চেঞ্জ করে ফেলছে দেখলাম। তো ওই তো ওয়েট করতে করতে শর্মা চলে আসছে। তো লাবিব আব্বু বলতেছিল আমাদের একটু ভিডিও নাও। পরে আমি ভিডিও করতেছিলাম আর শর্মাটা খাচ্ছিলাম। তো লাবিব অবশ্য শর্মাটা খাইনি। যাই হোক, শর্মা খাওয়ার পর আমরা আর বেশিক্ষণ দেরি করিনি, বাসায় চলে আসছি কিন্তু। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর কী কী বাজার করলাম সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।